আমি একটু শ্মশান থেকে ঘুরে আসছি রে মা। আমি বরং এই পবিত্র সুতোগুলি তোর কাছেই রেখে যাচ্ছি, এসে নিয়ে যাবো ক্ষণ। হ্যাঁ, তারা তারা তারা। তাহলে কুমার, আমরা এবার মন্দির সাজাতে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু তো করতেই হবে। কিন্তু কুমার, এই কদম ফুলগুলো বাদতে তো সুতো কম পড়বে। দড়ি কম পড়বে, তাই তো? কি করা যায় বলতো? ওই তো মায়ের সামনে সুতো রাখা। তোরা দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসছি। দেখ, চল এবার আমরা মন্দির সাজাতে শুরু করি। চল। এসে গেছি রে মা। এই যে এই যে এই যে এবার দেখি দেখি রে মা, সর্বনাশ। ওই 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 পবিত্র সুতোগুলি যে আমি এখানে রেখে গেলাম, তা গেল কোথায় রে? হ্যাঁ, এবার এবার কি হবে রে মা? জয় শ্রী দুর্গা, জয় মা তারা, যে তারা তারা, মঙ্গল করো গো মা, মঙ্গল করো গো। অষ্টমীর সন্ধে হয়ে গেল, এখনো কিছু করা গেল না। অঘরেশ্বর ঠাকুর বলেছে আর দেরি নয়, যেভাবেই হোক দুর্গাপূজা বন্ধ করতেই হবে। আর কিছুক্ষণেই ডাকাত দল অষ্টধাতুর মূর্তি নিতে আসবে। তার আগে সন্ধি পুজো এখানে 108 প্রদীপ যাতে জ্বালাতে না পারে, ধুনো যাতে দিতে না পারে, তার ব্যবস্থা আমি করব। আমি সন্ধি পুজো যদি আমি একবার বন্ধ করতে পারি, তাহলে ওই বিগ্রহ চুরি করার আগেই মা দুর্গা রুষ্ট হবেন। কি গো ঠাকুর, তোমার অস্থির লাগছে কেন? কি হয়েছে? আমার মন বলছে যে আজ এই সন্ধি পুজোতে কোনো এক অঘটন ঘটতে চলেছে। মায়ের দেওয়া সুরক্ষা কবচ আমি হারিয়েছি বড় কুমার। কি বলছো ঠাকুর? কিন্তু তুমি যখন বলছো তখন অঘটন ঘটতেই পারে। কি করতে হবে বলো ঠাকুর? বড় কুমার, আমি চাই যে সারাটা সন্ধে তুমি এই স্থানে থাকো। থাকবো ঠাকুর, আমি থাকবো। আর আমি রক্ষীদের বলছি রাজবাড়ি যেন কড়া পাহাড়ে রাখে। রক্ষে, রক্ষে! আদেশ করুন বড় কুমার। রাজবাড়ি কড়া পাহাড়ে রাখো। আমার আদেশ ছাড়া যেন কেউ ঢুকতে না পারে। যথা ঠাকুর, তুমি চিন্তা করো না।
সব তেল আমি মাটিতে ফেলে দিলাম। এবার কেউ কোথাও তেল পাবে না, সব তেল শেষ। আর আমি তো আগেই ছোবরায় জল ঢেলে এসেছি। এবার না জ্বলবে প্রদীপ, আর না জ্বলবে ধুনো। এবার সন্ধি পুজো পণ্ড হবে, সন্ধি পুজো পণ্ড। ও আচ্ছা, শোনো গো, আর দেরি করো না, এবার তুমি সন্ধি পুজো শুরু করে দাও, বুঝেছো? লক্ষ্মীমা কোথায় গেল? লক্ষ্মীমা! ঠাকুর ঠাকুর ঠাকুর, সর্বনাশ হয়ে গেছে, সব তেলের ঘড়া খালি, এক ফোঁটা কোথাও কোনো তেল নেই। তেল নেই মানে কি বলছিস তুই লক্ষ্মী? হ্যাঁ দিদি, আমি একদম ঠিক কথা বলছি। ঠাকুর ঠাকুর ঠাকুর, সব ছোবড়া জলে ভিজে গেছে। হ্যাঁ বামদেব, সব ছোবড়া জলে ভিজে একেবারে নেতা হয়ে গেছে, ওগুলো দিয়ে ধুনো দেবো কি করে? কি হবে ঠাকুর? তেল ছাড়া প্রদীপ জ্বলবে কি করে? আর ভেজা ছোটদের ধুনোই বা জ্বালাবে কি করে? বড় কুমার, এই সব হলো এই পুজো পণ্ড করবার এক চক্রান্ত। নইলে রাজবাড়ির ভাড়ারে তেলের অভাব হবে? এ কি সম্ভব? সেই শুরু থেকে কেউ একজন চাইছে যাতে মা দুর্গার পুজো পণ্ড হয়ে যাক, আর এ হলো তারই লক্ষণ। তাহলে কি সন্ধি পুজো পণ্ড হয়ে যাবে ঠাকুর? বামদেব ঠাকুর, মায়ের পুজো কি করে হবে? 108টা প্রদীপ না জ্বালালে মায়ের তো সন্ধি পুজো হবে না। কে বলে হবে না? মা দুর্গার আমার বড় মা চাইলে সব হবে বাচ্চাই। অন্তরে ভক্তি থাকলে তেল ছাড়াই প্রদীপ জ্বলবে গো বাচ্চাই। এ তুই কি বলছিস বাবা? এও কি সম্ভব? সম্ভব অন্যতা দিদি, সব সম্ভব। মা দুর্গার আমার বড় মার কাছে কোনোটাই অসম্ভব নয় গো। রাখে বড় মা তোমারে কোন শালা। তারা 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 আশীর্বাদ করে মা। দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী, জয় শ্রী দুর্গা, জয় মা তারা। তারা তারা, জয় তারা। কমণ্ডল হাতে নিয়ে কি করতে চলেছে বামদেব ঠাকুর? আবার কি কোনো চমৎকার ঘটাবে? কি কত দিক বামদেব ঠাকুর সামলাতে পারে। ওদিকে তো ডাকাতদের আসার সময় হয়ে এসেছে। আরে তারা